হাই বন্ধুরা, WBM স্টাডি গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমরা আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করবো এটা হচ্ছে রিজনিং। প্র্যাকটিসের থেকে তুলেছি এই রিজনিংগুলো। পরীক্ষা এই ধরনেরই রিজনিং আসে, ঠিক আছে, মানে বিভিন্ন কম্পারেটিভ, বিশেষ করে পুলিশের এক্সামগুলোতে। আচ্ছা, তো প্রথম করে প্রশ্ন হচ্ছে যে এখানে বলেছে তিনের বিপরীতে কী আছে। এরকম ছক থাকে, লুডোর ছক। এখানে বলেছে তিনের বিপরীতে কী আছে। এর একটা যখন তিন চারটে এরকম চারটি ঘর আছে, এখানে চারটে ছক থাকা মানে একটা সুবিধা আছে। একটা কি, যে আমরা যে ক্লক ওয়াইজভাবে লুডোর ছকগুলো করি ওইভাবে করতে হবে না। কারণ হচ্ছে এই যে তিন আছে না, তিনের বিপরীতে কী আছে, তো তিনের পাশে যেগুলো আছে সেইগুলো তিনের বিপরীতে থাকবে না, ঠিক আছে। এখানে বলছে তিনের বিপরীতে কী আছে, যেগুলো তিনের পাশে থাকবে সেগুলো তিনের বিপরীতে থাকবে না। তিনের বিপরীতে এখানে আমি 6 পাচ্ছি, 4 পাচ্ছি, মানে 4 উত্তর হবে না, 6 উত্তর হবে না, ঠিক আছে। এইখানে তিনের বিপরীতে এক আছে, তো এখানে তো অপশানেও 1 নেই, ঠিক আছে। এখানে তিনের বিপরীতে 2 আছে, 2, তার মানে 2 থাকবে না, 2ও থাকবে না, তাহলে পরে থাকছে কি 5 থাকছে, মানে 5ই অ্যান্সার হলো। এখানে দ্বিতীয় নম্বরে আছে এই যে এখানে 66, 198, এটা কীভাবে দেখো, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে ঘুরতে ঘুরতে যাচ্ছে। দেখো এইটা যদি 22 থাকে না, তো 22, এখানে মনে করো 22, তো 22 3 22 কত হয় 66, ঠিক আছে। 66কে 3 দিয়ে গুণ করো, দেখো 198 পাবো। 198কে 3 দিয়ে গুণ করো, দেখো এই 594 পাবো। অতএব এখানে 22 থাকতে হতো, কারণ এখানে 22 বি অ্যান্সার। আচ্ছা, এখানে বলেছে 3 নম্বরে যে রামের র্যাঙ্ক সেমের থেকে 7 আগে। সেমের র্যাঙ্ক শেষ দিক থেকে 17তম, যদি ক্লাসে 39 জন, এটা খুব ইম্পর্টেন্ট, ক্লাসে 39 জন আছে, ঠিক আছে, 39 জন ছাত্র থাকে, তবে প্রথম থেকে রামের র্যাঙ্ক হতো। এখানে 14তম, 15তম এই একটা আসে, ঠিক আছে, খিচিবিচি লেগে যায় এটা করতে গেলে। এখানে বলেছে রামের র্যাঙ্ক সেমের থেকে 7 আগে, আর জানতে চেয়েছে যে কি বলেছে, যে প্রথম থেকে রামের র্যাঙ্ক হতো। এবার বলেছে রামের র্যাঙ্ক সেমের থেকে 7 আগে, তা সেমের র্যাঙ্কটা কত? সেমের র্যাঙ্ক হচ্ছে 17 শেষ দিক থেকে। তা শেষ দিক থেকে যদি 17 হয় সেমের র্যাঙ্ক, তাহলে শেষ দিক থেকে রামের র্যাঙ্ক হবে কি 7 আগে বলেছে, তাহলে 17 আর 7 কত হয় 24, তাই তো 24। তো এখানে জানতে চাইছে যে প্রথম দিক থেকে রামের র্যাঙ্ক হতো, প্রথম দিক থেকে জানতে চেয়েছে, শেষ দিক থেকে কিন্তু জানতে চায়নি। শেষ দিক থেকে জানতে চাইলে 24 হতো, যেহেতু প্রথম দিক থেকে জানতে চেয়েছে আছে কত 39 জন, ঠিক আছে। এবার কি করতে হবে, যেহেতু প্রথম দিক থেকে জানতে চেয়েছে, এই যে 7 আছে না র্যাঙ্ক, এই 7 র্যাঙ্ক আছে, 7 আগে, এর থেকে 1 মাইনাস করতে হবে, তাহলে 6 হলো। এই 6-এর সঙ্গে 17 যোগ করতে দিতে হবে। 6 আর 17 কোথায় 23, এখানে 23 বিয়োগ করে দাও, 39 থেকে 23 বিয়োগ করলে এটা কত 9, তাহলে এটা 6 আর 1 মানে 16, ঠিক আছে, সি অ্যান্সার, ঠিক আছে। তাহলে কি হলো, যে এই যে প্রথম দিক থেকে জানতে চাওয়ার জন্য 1 মাইনাস হয়েছে, তার সঙ্গে সেমের যে র্যাঙ্ক ছিল সেটা যোগ করে টোটাল যেটা 39 সেটা থেকে বিয়োগ। আচ্ছা, এখানে ফেস ওয়ার্ডগুলো লেটারগুলো যোগ হয়েছে, যেমন অক্ষর নাম্বারগুলো 1 6 2 দিয়ে হয়েছে 9, মানে 6 আর 2 কত হয়, এরকম হাবি জাবি করে ভাবার এগুলো কিছু না, এগুলো রিজনিং, ঠিক আছে। এটা মানে অঙ্কের মতো এইভাবে সমাধান হয় না, ঠিক আছে। রিজনিং যারা করছো তারা অনেকে বুঝে। এখানে 6 আর 2 কত হয় 8, আর একে 9, তাহলে এই দুটো যোগ করলে, এই 3টে যোগ করলে কত হয় 0, তো যোগ করলে সে 0ই হবে, তাই 3টে যোগ করে দিলে কত হয় 4 হবে, 4, মানে সি অ্যান্সার এটা, বেশ। আচ্ছা, এখানে বলেছে নিচে দেওয়া শব্দগুলি সাজালে সঠিক ক্রম অনুযায়ী লেখো। এখানে আছে ব্যাঙ্গালোর, ফ্ল্যাট, কটেজ, হাউস, প্লেস, ম্যানশন, ঠিক আছে। এগুলো বাড়ির মানে বাড়ির গঠন অনুযায়ী দিয়েছে, মানে জায়গা, তো ছোট থেকে বড় হয় বা বড় থেকে। এখানে সবগুলোতে প্রথমে আছে 3, 3টেতেই 3 আছে, মানে 3 থেকে অ্যান্সার হওয়ার চান্স বেশি। একটাতে আছে 5, মানে বড়, এটা বড় থেকে ধরেছে, ঠিক আছে, বাকিগুলো ছোট থেকে বড় দেখতে হবে। তো এখানে কটেজ আছে, কটেজ মানে কুড়ে ঘর, যেগুলো মাটির ঘর হয়, ঠিক আছে, মাড হাট। আচ্ছা, কটেজ 3 নম্বর এটা হলো। আচ্ছা, তারপরে কটেজের পর হবে ফ্ল্যাট, মানে এর থেকে বড় হচ্ছে এটা, ঠিক আছে, ফ্ল্যাটের পর ব্যাঙ্গালোর, বাংলোর তো হবে না, বাংলোর হবে 4, হাউস হবে, ঠিক আছে, মানে কটেজের থেকে একটু বড় হচ্ছে হাউস, ঠিক, এই কটেজ বলছি ফ্ল্যাটের থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই হাউস থেকে হচ্ছে বড় হলে তাকে বলা হয় বাংলোর, তাই তো। আর তারপরে আছে তোমার ম্যানশন 6টা,
আর লাস্টে প্লেস মানে অট্টালিকা, লাস্ট এটা একদম সব থেকে বড়ো, প্লেসের থেকে কেউ বড়ো নেই, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, মানে ছোটো থেকে বড়ো সাজাচ্ছে আর কি। আর এইটা যেরকমভাবে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 3 3 আর ও এন এন। আচ্ছা এখানে দেখো টি, আচ্ছা এস টি, কিউ আর ও পি। তাহলে এখানে এখানে এন আছে, তো এখানে ডবল এন হবে, আর একটা এন হবে। ঠিক আছে, কে ও পিপি, তাহলে হচ্ছে এস টি, তাহলে এস টি যদি এন হয় তাহলে এখানে এম হবে, একটা এম হতো, কিন্তু এই ডবল এন হবে এখানে। যদি আর একটা থাকতো জিজ্ঞাসা চিহ্ন তাহলে এম হতো, আর যেহেতু একটাই জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে এখানে এন হবে, ডবল এন হবে। ঠিক আছে, মানে এখানে উত্তরটা হবে এন ডি। আচ্ছা এখানে 7 নম্বরে বলেছে যে প্রশ্ন চিহ্নিত স্থান উপযুক্ত সংখ্যা বসাও। এখানে 44 48 40 আর 50, এটা বিভিন্নভাবে করা যাবে। তো আমি এটা যেভাবে সমাধান করছি, এটাকে এই যে 22 হয়েছে না, 22, তাই 30কে প্রথমে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 10 পাবো তো, 10। আর 36কে 3 দিয়ে ভাগ করলে 12। এই 10 আর 12 যদি আমি যোগ করি তাহলে 22 পাচ্ছি। ঠিক আছে, এইটা আর এইটা 3 দিয়ে বিভাজ্য হওয়ার সংখ্যা, তাহলে এইটাকে 3 দিয়ে বিভাজ্য করলে 5 পাবো, আর এইটাকে 6 পাবো। এই 5 আর 6 যোগ করলে 11 পাচ্ছি। এটা 3 দিয়ে বিভাজ্য সংখ্যা, এটাকে 3 দিয়ে ভাগ করলে 20 পাবো। আর এইটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 24 72 হয়, তাই তো? তাহলে 20 আর 24 যোগ করলে 44 হয়, তখন এখানে হচ্ছে 44। আচ্ছা এছাড়া অন্য নিয়মে হবে এগুলো। আচ্ছা যদি এখানে 8514K হেড লেখা হয়, তাহলে এখানে গ্রেড শব্দটি সঠিক নাম্বার কি হবে? দেখো এখানে এই যে 8 8 আমরা জানি এইচ মানে 8, তাই তো? এই যে এইচ ওয়ার্ড এই লেটারটা আছে, এটাকে বলা হয় 8। আচ্ছা 5 হচ্ছে ই, ঠিক আছে, কোড নাম্বারগুলো ঠিক আছে। আচ্ছা 1 ঠিক আছে, আচ্ছা এর কোড নাম্বার ঠিক আছে। তার মানে জি মানে কত? 7, প্রথমে 7 অ্যান্সার হবে। আচ্ছা 7 সবগুলোতেই তো আছে 7। তা আর এটা কিছু বলে দেয়নি, ঠিক আছে। আচ্ছা বেশ, আর মানে 18, কিন্তু 18 তো কোনোটাতেই অপশানে নেই। 18 আর যদি 18কে আমি কোড যোগ করে এইভাবে 18 মানে 8 + 1 তাহলে 9 হচ্ছে, 9ও কোনো অপশানে নেই, তাহলে ওটা থাক, এখন বসানোর দরকার নেই। এখানে 1 মানে আমি 1 আমি পাবোই কনফার্ম, ঠিক আছে। আচ্ছা ডি মানে 4, ই মানে কত? 5, মানে এই 4টে থাকবে এমন সংখ্যা খুঁজি। এই যেমন এখানে আছে 7 অন, লাস্টের দিকে 1 4 5 থাকতে হবে, লাস্টের দিকে। এটা তো নেই লাস্টের দিকে 1 4 5, কারণ এইখানে 1 4 5। আচ্ছা প্রথমে 7 থাকবে, লাস্টের দিকে 1 4 5 থাকবে। প্রথমে 7 আছে, লাস্টের দিকে 1 4 5, এইখানটায় কিছু এখন লেখা দরকার নেই। এটা আছে প্রথমে 7 আছে, লাস্টের দিকে 1 4 5 নেই, 4 1 5 আছে, তার মানে এটাও হবে না। প্রথমে 7 আছে, লাস্টের দিকে 1 4 5 নেই, 1 4, এটাও হবে না। প্রথমে 7 আছে, লাস্টের দিকে 1 4 5, এইটা আছে একমাত্র, তাই এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। আর যে 3টা আছে, 3টা হচ্ছে আর এর কোড, ঠিক আছে, কারণ দেখো প্রত্যেক জায়গায় 3 আছে প্রত্যেক ইয়েতে। আসলে এই যে তিনের কোনো 3টা এখানে সি থাকতে হতো, তাহলে 3টা মিলতো, ঠিক আছে। যেহেতু সি নেই, এই আরটাকেই মানে 3-এর কাজটা আর করছে, কারণ এই মানে যেহেতু এটা রিজনিং, এইভাবে যুক্তি দিয়েই বুঝতে হবে। লাস্টের দিকে যেহেতু এ ডি ই আছে, মানে এর কোড 1 ধরতে হবে, আর ডি এর জায়গায় 4 আর ই এর জায়গায় 5 ধরতে হবে। এই 3টে আর এই প্রথমে G7, এই কটা মানে এইগুলো মিল থাকলে পারে সেটা অ্যান্সার। একমাত্র এইখানেই পরপর মিলে যাচ্ছে 1 4 5, অতএব ডি অ্যান্সার, ঠিক আছে। তো বন্ধুরা আমরা 8টা মানে প্র্যাকটিসের থেকে তুলে এই রিজনিংগুলো করলাম। কাজে আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।